গণঅভ্যুত্থান করেছেন, যারা রক্ত দিয়েছেন, তাদের হাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মুনা ঝুলিয়ে দিয়েছে। আমরা এখন এই মুনা নিয়ে ঘুরতেছি। আর অনেকে বলতেছে সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না, এই কথা অনেকে বলতেছে না। আরে নির্বাচন না দিয়ে তারা কি করবে? ক্ষমতা ধরে রাখার, দেশ চালানোর কোন সক্ষমতা এই উপদেষ্টা পরিষদে আছে? যদি থাকতো 1 বছরে আমরা অনেক কিছু দেখতাম, অনেক পরিবর্তন দেখতাম। 1 বছরে কি হয়েছে? বরং গণঅভ্যুত্থানের শক্তিকে ভেঙে ছেড়ে খান খান করা হয়েছে। আগে কিন্তু মানুষ বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর ক্ষমতায় রাখতে চাই, এখন কেউ বলছে? এখন বলছে যত দ্রুত পারো ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করো, গণহত্যার বিচারের একটা পথ আমাদেরকে দেখাও, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করো এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দাও। মানুষ এখন এই কথা বলছে। সেই প্রশ্ন আমি করছি, এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেখানে 3 জন ছাত্র উপদেষ্টা ছিল। বাকি উপদেষ্টারা সবসময় এই 3 জন ছাত্র উপদেষ্টার তোষামোদী করেছে। এর কারণটা কি? এর কারণটা তারা মনে করেছে যে আমাদের গতি যদি টিকিয়ে রাখতে হয়, আমাদের চেয়ার যদি ঠিক রাখতে হয়, তাহলে গণঅভ্যুত্থানের নায়ক এই ছাত্র উপদেষ্টাদেরকে তেল দিতে হবে। তারা যে ভুল করছে, বয়স এবং অভিজ্ঞতার যে ঘাটতি, এই কারণে তারা যে ভুল করছে, সেই ভুলগুলো আমাদের এই বৃদ্ধ উপদেষ্টারা, আমাদের এই আমলা উপদেষ্টারা, আমাদের এই এনজিও ব্যক্তিত্ব উপদেষ্টারা, তারা কখনোই এই ছাত্র উপদেষ্টাদেরকে বলে নাই। এই সমন্বয়করা, এই ছাত্র প্রতিনিধিরা, তারা রদবদল, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, নানান কিছুর সাথে জড়িত হয়ে পড়লো। এর দায়টা কার? এর দায়টা এই উপদেষ্টা পরিষদের, এর দায়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। কারণ তিনি কখনোই বলেন নাই যে আমার ছাত্ররা, তোমরা এদেশের গর্ব, তোমরা আমাদেরকে গণঅভ্যুত্থান উপহার দিয়েছো, এখন তোমাদের দায়িত্ব ক্লাসে ফিরে যে পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া। এই কথা কিন্তু বলে নাই।